গাইজ আমি বলছিলাম যে দোহার নবাবগঞ্জ আসলে বের হওয়া খুবই কষ্টকর হবে। এন্ড ইয়েস গাইজ, তোমাদের চাচ্চুর ইনস্টাগ্রামের এত পরিমাণ পাওয়ার যে পিছে ঘুরলে বাইক চালার কিছুই দেখা যাবে না, আমার স্টোরি কভার হইতেছে না। এন্ড বাইরে বাইক আর বাইক, এই যে প্রচুর পরিমাণে সোয়াগ। একটা স্ট্যান্ডার্ডের পাশে এই আস্তে আস্তে এতগুলা বাইক নিয়ে মুভমেন্ট করা খুবই কষ্টকর। এন্ড দোহার নবাবগঞ্জবাসী লাভ ইউ। এন্ড ভালো লাগছে আমার প্রচুর। ইনস্টাগ্রামের যেই পরিমাণ পাওয়ার, বাইক বেশি হইলে এরকম হবেই, স্বাভাবিক। আর সব হচ্ছে এক্সপেন্সিভ বাইক, এক্সপেন্সিভ এক্সস্ট, জিএসএক্সআর 4V, মানে সিভিআর, V4M, সব কিছুই। থ্যাংক ইউ ভাই। হেলমেট পরেন সবাই, হেলমেট পরেন। তো আবার রেডি হয়ে গেলাম। বৃষ্টি যেহেতু পড়তেছে, পিছনের মাঠগার্ড আমার নাই, তো আস্তে ড্রাইভ করতে হবে, নাইলে মাথার উপর দিয়ে এই সব পড়বে। লাস্ট ইনস্টাগ্রাম স্টোরি ছিল এই পাম্পে, দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণে বাইক। আর আমি তো সবসময় বলি দোহারে প্রচুর পরিমাণে বাইক, যা বলার বাইরে। কারো কাছে কিছু না থাকুক বাইক 100% আছে। আমি ভয় পাইতেছি যে সামনে গেলে কি অবস্থা হবে, পরে আবার যদি আটকে দেয় পুলিশ, কারণ আমার বাইকে এক্সস্ট লাগানো, দ্যাটস ওয়াই। রে পানি তো উঠতেছে 100 শিট। আবারও অলরেডি বৃষ্টি পড়তেছে, দ্যাটস ওয়াই মাছ পথে আবার একটু দাঁড়াইছি। হ্যাঁ, পোলাপান সব সোজা গেছে, আমরা মইনুট ঘাটের রোডে ঢুকছি ডান দিয়ে। আচ্ছা ওই পাশে দাঁড়াই, এনে চার দোকান আছে, হ্যাভ সাম টি। ইয়ো গাইজ, ইয়ো। এভাবেই গাইজ মোটো ব্লগার বেরোইতে হবে। আবারও বৃষ্টি। এই বৃষ্টি শেষ হয় না, লেন্সের থেকে এক ফোঁটা জল হালকা করে এভাবে যদি মুছি। আর ওয়েদারটা হয়েছে এরকম, পলায় আছি এই জায়গার মধ্যে, নিচে পানি, আর এখান দিয়ে আসতে হইলে অনেক যুদ্ধ করতে হয়। কি ফিল করতেছিস রোদ উঠতেছে? জীবন কি আনতে পারতেছিস যেটা বলা যাবে না ক্যামেরা? চানাচুর। তাহলে একটা চানাচুর আনতে পারা ছোড়ো। আমরা গাইস এখান দিয়ে পার হয়ে এখানে আসছি, ওই যে আমাদের বাইক দেখা যাচ্ছে। আজকের ব্লগটা অনেক বড় হবে মনে হচ্ছে। অনেক বাইক, আর ব্লগটা করা হবে না? হ্যাঁ। এ মানে কিছুটা থ্রিলিং ভাইবস আছে, বৃষ্টি আছে, রোদ আছে, রাইডিং আছে, মজা আছে। এই জীবন একটা হেল্প করবি? তোর গেঞ্জিটা খুললাম মামা, এন দিয়ে দে, কাপড়টা উঠবো মামা। ওইটারে বলে কি জানো? ওটা কেটিএম, ওটা বলে কেটিএম। বেবি স্টার্ট হয়ে গেছে, একটু রাখছিলাম আর পুরা পানি ভিজে গেছে। সো ফাইনালি হেয়ার উই আর। তো আমরা চলে আসলাম মইনট ঘাট। এখন হইছে কাদা, মানে এখন বাইকের 12টা না 18টাও বাজতে পারে। কাকা তুমি, আমি তো পড়ে যাবো এখন। এ রে আল্লাহ, কি পরিমাণ কাদা। এইটারেই বলে গাইস মিনি কক্সেস বাজার। আমরা এখন যাব হইছে ওই যে ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ওইদিকে, আফটার এ লং টাইম। আর দোহার নবাবগঞ্জের কথা বলছি না, রাস্তা দিয়ে যখনই গেছি, যখনই বাইক দেখছে আমারে চিন্না লাইছে, সামনের সোয়াগ ইয়েলো, অলরেডি পিছনে অনেক বাইকার। যাওয়ার টাইমে ধরাটা খাবো, স্টোরি দেখবে সবাই। প্লেসটা তো অস্থির। দিস প্লেস, yes, here's my parking lot. Finally guys, তো চাচু চলে আসলে মইনট ঘাট। an amazing place, amazing view, মাথা নষ্ট লাগতেছে। and weatherটাও একদম জোস না? রোদ উঠে গেছে। হ্যাঁ, রোদ উঠে গেছে। এটাই বললাম, আমাদের সাথে ঘুরলে বৃষ্টি পাবেন, রোদ পাবেন, অনেক কিছু পাবেন। কি না, গোসল পাওয়া দরকার নাই। এটা এই জায়গাটা হালকা যদি এইরকম রাখা যায়, তাহলে কিছুটা মালদ্বীপের ফিল পাওয়া যায়। মানে রুমের পাশাপাশি না, অনেক চিল হইলো না, অনেক জোস একটা রাইড হলো। যদিও প্রচুর পরিমাণে রোদ এখন আবার উঠতেছে। 3:45 শার্প। দেখছেন তো যে ওই দিক দিয়ে যে পোলা পয়েন্ট কেমনে যাইতেছে, যদিও গোপ্রো তো দেখা যাইতেছে কিনা বুঝতে না, গোপ্রো দেখা যাচ্ছে না। ওই একটা পার করতে পারবো না, একটা পার করতে না, এটা শাকো বলে। একদম লাস্ট মাথা চলে গেছে। আরে ভাই, ওর মনে যে কি ডিপ্রেশন, ক্যামেরা তো দেখাই যাচ্ছে না। যদি দেখাই তাহলে ওই যে সবুজ কালার পাইপটা ওইখান দিয়ে, এখান থেকে সাঁতার কাটতে কাটতে পদ্মা সেতু যাওয়া যাবে। হ্যাঁ যাওয়া যাবে। পদ্মা সেতুটা কোন দিকে রে? পদ্মা সেতু আই থিংক এদিকে হবে। হ্যাঁ এদিকে হবে। এদিকে আমার বাসা ওইদিকেই হবে। কোথায়? ফরিদপুর। ওই পারে ফরিদপুর। গাইস আমি বলছিলাম যে দোহার নবাবগঞ্জ আসলে বের হওয়া খুবই কষ্টকর হবে। এন্ড ইয়েস গাইস, তোমাদের চাচ্চুর ইনস্টাগ্রামের এত পরিমাণ পাওয়ার যে পিছে ঘুরলে বাইক চালার কিছুই দেখা যাবে না, আমার স্টোরি কভার হইতেছে না। এন্ড বাইরে বাইক আর বাইক, এই যে প্রচুর পরিমাণে সোয়াগ।
And একটা স্ট্যান্ডার্ডের পাশে এই আস্তে আস্তে এতগুলা বাইক নিয়ে মুভমেন্ট করা খুবই কষ্টকর। এন্ড দোহার নবাবগঞ্জবাসী লাভ ইউ। এন্ড ভালো লাগছে আমার প্রচুর। ইনস্টাগ্রামের যেই পরিমাণ পাওয়ার, জাস্ট আমি লাঞ্চটা করলাম, লাঞ্চটা করার পর মনে করেন যে ভাইঙ্গা চুরা ফেলছে বাইক আর বাইক, বাইক আর বাইক। পিছে যদি আমি ক্যামেরাটা ঘুরাই, মানে আমার পিছনে যে এত বাইক, একটু আগে তো একটা সাইডে হ্যান্ডেল আমার এই সাইডে লেগে গেছিল, বাট বাইক বেশি হইলে এরকম হবেই, স্বাভাবিক। আর সব হচ্ছে এক্সপেন্সিভ বাইক, এক্সপেন্সিভ এক্সস্ট, GSX-R 4V, মানে CBR V4M সব কিছুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। হেলমেট পরেন সবাই, হেলমেট পরেন। অ্যান্ড ইয়েস, এটা মনে হয় নরিশা। উই আর ক্রসিং নরিশা। আমার সবচেয়ে বেশি ভয় লাগে সেই অটো রিক্সাগুলা, একটা বাইক চাপ খাইলেই শেষ। হ্যালো হ্যালো, আস্তে আস্তে সবাই, আস্তে আস্তে যাও।